প্রতিদিনের যে এই যে ছোটদের জন্য গল্প বা কি বড়দের জন্য যে ছোট গল্প লেখার যে প্রতিযোগিতার যে ব্যবস্থাটা করেছে, আমি মনে করি এটা খুব উৎসাহব্যঞ্জক। তার কারণ এতে যারাই লিখুন না কেন তারা এই প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু তাদের একটা স্থান করে নিতে পারবে, জায়গা করে নিতে পারবে বাংলা সাহিত্যে। এটা আমি মনে করি। আগেকার দিনে যেমন কুন্তলিনের গল্প, কুন্তলিনের প্রতিযোগিতা করেছিল হেভেন বোস, এইচ বোস অ্যান্ড কোম্পানি, সেটা কিন্তু তখনকার দিনে লোকের মনে দাগ কেটেছিল এবং তার প্রথম প্রাপক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং সেই থেকে কুন্তলিন কিন্তু এখনও সেই জায়গাটাকে মানুষের মনে রেখেছে। কেন? কারণ তার গল্পকার যারা ছিল তারা কিন্তু সেই সময়কার সবাই বিখ্যাত হয়েছিলেন। এরপরে কিছুদিন চেষ্টা করেছিলেন সিগনেটের দিলীপ গুপ্ত, কিন্তু তিনি ততখানি মানে এই ব্যাপারে কতখানি হয়েছিলেন আমি ঠিক জানি না। এবং এটা যে এখন শুরু হয়েছে, মানে কুন্তলিন সে কবে হয়েছিল, মানে 1920-22 ওরম সময় আর কি, 22 ওই সময় বোধ হয়, আমার ঠিক খেয়াল নেই। তার প্রায় 100 বছর বাদে এরকম আরেকটা প্রচেষ্টা হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত ভালো, মানে এত ভালো যে এই জায়গায় যে চিন্তা করেছে বা একটা অর্গানাইজেশন, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। গার্জিয়ান মানে অভিভাবকরাও কিন্তু এর সঙ্গে নিজেরা জড়িত হয়ে যাবেন। তার কারণ হচ্ছে ছেলেদের উৎসাহ দেওয়া মানেই লেখক বাবা মামাদের উৎসাহ দেওয়া, এবং বাবা মায়েরা তখন সেই উৎসাহ পেলে আমার মনে হয় ছেলেদের আরও মানে বলবে যে গল্প লেখো, বাচ্চাদের গল্প লেখো। এবং যেটা হচ্ছে যে সেই গল্পগুলো যদি ডিজিটাল মাধ্যমে লোকের ভালো লাগে তাহলে সেগুলো প্রকাশ করতে পারে। এটা কিন্তু যে বয়সেরই লেখক হোক না কেন তার প্রতি কিন্তু একটা দারুণ একটা ভালো জায়গা তৈরি হতে পারে। বাংলায় বাঙালিয়ানা কোন সময় দেখা যায়? পুজোর সময় আর পয়লা বৈশাখে। তার বাইরে কিন্তু আর বাঙালিয়ানার জায়গা নেই। কিন্তু সেই বাঙালিয়ানার জায়গাটাকে ফেরত আনতে গেলে আমাদের প্রত্যেক অভিভাবক, প্রত্যেকটা লোককে, মা হোক বাবা হোক যেই হোক, তাদের পরের জেনারেশনকে উৎসাহিত করতে হবে যে বাংলা ভাষার উপর চর্চা করতে হবে। এবং সেই চর্চাটা কিন্তু খালি ওই মানে একটুখানি আমি বলবো যে প্রফেশনাল ওয়েতে করতে হবে, ভালোবেসে করতে হবে। জাস্ট একটা খোশবাজি যে করলাম বলে হবে না, রেগুলার একটা তার প্রতি একটা টান থাকতে হবে। ওই বাবা মাকেও বলবো যে তাদের ছেলেদের বলুক লেখো তোমরা, কিন্তু বাবা মায়েরও দায়িত্ব থাকবে সেই লেখাটা কতখানি ভালো লাগছে কি লাগছে না সে ব্যাপারে কিন্তু ভালোভাবে নিজেদের জানার জায়গা থাকতে হবে। এবং একমাত্র অভিভাবকরাই পারবেন ছোটদের ক্ষেত্রে। কিশোরদের ক্ষেত্রে যারা সেই সময় যে বন্ধুস্থানীয় লোকেদের সঙ্গে মেলামেশা করছেন এবং তাদের থেকে একটুখানি বয়স্ক যাদের সঙ্গে মেলামেশা করছেন তাদেরকেও উৎসাহিত হতে হবে, উৎসাহ দিতে হবে যে অন্য ছেলেদের মেয়েদের যে তোমরা লেখো। এই প্রতিদিন যে আমাদের সঙ্গে মানে আমাদের সঙ্গে আসতে বলেছেন, এর জন্য আমি কিন্তু ভীষণভাবে আনন্দিত।